মায়াপুরের আরও একটি ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের জন্য। এই ব্লগটি শ্যুট করেছিলাম সেই দিন যেই দিন আমরা মায়াপুর থেকে বেরিয়ে গেলাম, মানে আমাদের মায়াপুরে ঘোরা হয়ে গেল আর কি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে গিয়েছিলাম রাধা মাধবের মন্দিরে, আর সেখানে গিয়ে আমরা দর্শন করলাম রাধা মাধবের। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা সকালের টিফিনটা সেরে নিয়ে চলে গেলাম আমাদের লাগেজগুলো নিয়ে আসতে। এই দেখো বাইরে থেকে মন্দিরটা কীরকম লাগছে। তো আমি সামনের দিক থেকে ছবিটা নিলাম আর কি। আশা করি অনেকেই তো দেখেছো, তোমাদের দেখানোর তো আর কিছুই নেই। তবুও যেহেতু আমি এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বেশ ভালো লাগলো মায়াপুরে এসে ঘুরতে। মন্দিরের ভেতরে যখন বসেছিলাম তখন মনে হচ্ছিল যেন সেখানে বসেই থাকি, উঠে আর বাইরে আসতে ইচ্ছে করছিল না। অনেকটা সময় আমরা ওখানে বসেছিলাম। তারপর বেরিয়ে পড়লাম যেহেতু আমাদের ট্রেনের সময় হয়ে যাচ্ছে। ফ্রেন্ডস, আমরা এই রুমটাকে ছেড়ে এখন বেরোচ্ছি। মানে আমরা একদিনের জন্য বুকিং নিয়েছিলাম, তো এখন ছেড়ে বেরোচ্ছি। এই যে আমাদের ব্যাগ, বাইরে একটা ব্যাগ আছে। আর চলো, ছেলে রেডি, সবাই রেডি, আমিও রেডি। তো আমরা সবাই রেডি, মোট কথা। রুমটা বেশ ভালোই ছিল। চলো, একটা দিনের জন্য গিয়েছিলাম কিন্তু ঘুরতে বেশ ভালোই লেগেছিল। ইচ্ছে রইল আবারও যাওয়ার। ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। এখান থেকে আমরা চলে গিয়েছিলাম সোজা কলকাতা। তো কলকাতাতে গিয়েও বেশ কয়েকদিন আমরা ওখানে ছিলাম। যাই হোক, তোমরা অনেকে দেখেছো। চলো এখনকার মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।